খাও চা খাও গুলা। একটা কাজ করি, এটা লবণ দিয়ে দিই অনেক এর মধ্যে, পরে পাপা আসবে, তারপর তুমুল কেচার লাগবে, আমি মজা পাবো। চলে আসছে। কিরে বাবন দাঁড়া, ওই দাঁড়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো ফুল নিয়ে আসছে, ওই দেখো, ওই যে বাবন, ওই দেখো, উত্তর দিস না কেন? এ বাবন ভাই ই রাম, ওই দেখো, দেখছো, দেখো দেখো কেমন করে ছুঁড়ে ফেলতেছে, দেখো দেখো, দেখছো রাগ হয়ে গেছে। ওকে বলছি আমি যে একটু ফুল নিয়ে আইনে দে, ফুল আইনে দিবে না, আজকে সোমবার। রে হ্যাঁ, ঘাইমে গেছে। ইহি বাবন, হ্যাঁ বাবা, বাবা রাগ হচ্ছে, রাগ হচ্ছে বাবা। ওই দেখো, দেখছো, ওই দেখো বাবন, দেখি কি ফুল নিয়ে আসছে, দেখি। দাঁড়া, দরজা বন্ধ করিস না। এই যে ফুল নিয়ে আসছে, কি করবো, কি করবো? কড়া কড়া করে চা বানাও। কড়া কড়া করে চা বানাবো? ও আমি এখন ই রাম, বাবন বন্ধ করে হাত দিয়ে। হাত ধুইছি তো। ধ্যাৎ। ইস। ওই দেখো, ওই দেখো, দেখছো, দেখো এগুলা উঠা, এগুলা উঠা, দেখো দেখছো। ওকে একটু ফুল আনতে বলছি, দেখে রাগ হয়ে সব ফেলে দিল। কি বলবো। এই যে বনরুটিটা নিয়ে আসছে। কিরে এই বনরুটিটা এরকম কেন? তো বনরুটিটা একটু হচ্ছে, তাই আবার চেঞ্জ করতে যাচ্ছে। রাগ দিয়ে খায়, রাগ দেখায়। চলো আমি স্নান করে তারপরে পূজা দিব। ফুল নিয়ে আসছে, এই যে ফুল, ফুল নিয়ে আসছে। চলো স্নান করে নি ঝটপট, তারপরে পূজা দিব। আজকে লাস্ট সোমবার নাকি মহাদেবের, জানি না, পূজাটা দিয়ে নিই স্নান করে, তারপরে আসছি। হ্যাঁ, বলে কড়া কড়া করে চা করো আমাকে বলছে, দেখছো, দেখো অবস্থা। এই, দেখি কি দিলি মাথায়, দেখলাম আমি, দেখি আরে জল। দেখি 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 দেখি, গন্ধ শুকুর দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন কি দেখি দেখি সিরামটা আমার, দেখি তো শর্ত শর্ত, সিরাম কতটুকু আছে সব দেখতে দে। কি রাম, দেখো তোমরা দেখো, ইস, সব কিছু ওর দরকার, সব কিছু। একটা ফেস ওয়াশ আনা হয়েছে, সেই ফেস ওয়াশটা 2 দিনে পুরা বোতলটা শেষ করে ফেলছে। ইস দেখি, ওই দেখো, দেখছো সিরাম লাগাইছে। আসলাম স্পা, ওই দেখো ঘরে পার্লারে রাখবো, দূর ওই যে বাথরুমে রাখবো স্পা, ওইখান থেকে স্পা দিবে। ইস, কোনো কিছু না, কোনো কিচ্ছু আমি আইনে শান্তি পাই না। ওই ছেলেটার জন্য সিরামটা শেষ কইরা এইটুকু রাখছে, ওর চুলে ও সিরাম লাগে। চিন্তা ওই সিরামে আমি ভরছি ওটা, ওটা আমি এখন একবারে পূজার সময় তোমরাই দেখো, তোমাদের বাড়ির মেয়েগুলো এরকম করে। আমার ছেলে হয়ে আমার সাথে কম্পেয়ার পূজার করে। সময়, শুনো, পূজার সময় একটা শার্ট, 2টা গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট, একটা শু আর একটা স্মার্ট ওয়াচ, এটা কিনে দিই। বল বল বল, আমি বলছি, আমি একটা কি দিব বল? আচ্ছা ঠিক আছে, বল বল বল, কি দিব বল, কি দিব বল বল বল, এবার ফাইনাল, এবার বল কি দিব বল, বলো বাবা, বলো কি দিব, বলো বল বল, বল না বল, দেখি চুলটা ঠিক করে। আচ্ছা কি দিব বল, দিব তো বললাম তো, বল। আমাকে দিবা? হ্যাঁ আমাকে দিতে পারবো তো? হ্যাঁ বল বল, একটা সাইকেল। বল বললাম যে বার্থডেতে সাইকেল দিবা। বল একটা কথা আমি বারে কি বারে কি লাগবে আমি বল, আমি ভিডিওতে এখন আছে, রাজি তুমি না, আবার শুনে আমি যাবে। এখন রাজি আছি, বল। একটা শার্ট, একটা গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট, একটা ঘড়ি, স্মার্ট ওয়াচ, একদম 10,000 টাকা স্মার্ট ওয়াচ, তারপরে একটা শু, আর কি তুই তুই ভাবতে থাক কি কি লাগবে, আমাকে একটা লিস্ট দিস। হ্যাঁ, আমাকে একটা এত বড় লিস্ট যদি এটা তো একদম পুরো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এত তো বড় list। ভাবতে ভাবতে শোন, আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে, আমি কথা দিচ্ছি তোকে, আমি কথা দিচ্ছি, এই যে দেখাচ্ছি, তুই যা যা যেটা যেটা দরকার সেটা সেটা তুই পাবি। যা বললাম তো, আমার জন্য এক কাপ চা নিয়ে বানায়, তারপরে হচ্ছে ইসে কর, কি যেন বলে, লাইন এসছে, তারপরে হচ্ছে আরে কি বলে, তারপরে হচ্ছে তোর কথা শুনবো তো, শুনবো। যা যা আন আন, যা। আমি তো জানিসই একটু যখন তখন চা খাই। যাচ্ছিস? যাচ্ছে। খাবো না, তোমার চা খাও এখন বুঝাচ্ছি। দেখো তুমি কি চা খাবা না, দেখো।
আমাকে সকালবেলা ফুল আনাইছিল না ঘুম থেকে উঠায়। তুমি দেখো এবার চা খাবো না, দেখো তোমার জিভ কি হয়। তোমার চা খাইতে খাইতে জিভ লম্বা হয়ে গেছে না একদম। ভালো করে তোমাকে চা খাওয়াচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠায় ফুল আনছে না, তুমি দেখো। বাবন, কাকে দেখিস গোড়ায় গোড়ায়? বাবন, কিছু না। ওরম করে তাকায় তাকায় কাকে দেখতেছিলি? আমাকে? না। কি হয়েছে? কি কি বিড়বিড় বিড়বিড় করতেছিলি? আমি রে, আমি শুনলাম বিড়বিড় কি করতেছি। আমি ওইখানে মানে কাজটা সময় মানে শুইছি, ওকে বললাম কি একটু চা বানায় খাওয়া। ও দেখি এরকম গোড়ায় কি, আমি তো শুনি একটু কম কানে। তা কি গোড়ায় গোড়ায় কি করতেছিলি রে? চা বানাচ্ছিস? দেখতেছিলাম তুমি অনেক সুন্দর। ও তাই, দেখো কেমন পুরকি দেয়, দেখছো তো? তো না নিয়ে আয় তাড়াতাড়ি নেই, আমি একটু এসি নিচে বসি, গরম লাগতেছে, লাইন ছিল না বন্ধুরা। রান্নাবাড়ি বসাইছি। আর কি বলতো, সত্যি কথা বলতে মানে নিজের হাতে চা না ভাল লাগে না। বাবন যেহেতু ভালো করে চা বানায়, তো আর আজকে একটু আবার একটু মুডটা গরম আছে, সকাল সকাল ঘুম থেকে উঠায় ওকে একবার ফুল আনতে পাঠাইছি। আজকে যেহেতু সোমবার, তো ভাবলাম যে ফুল লাগবে, ই লাগবে, ওই জন্য আর কি তখন থেকে একটু করে আসে। যাই হোক, শ্রীরাম দিলি তো, আর বললাম তো দিব তো পূজার সময়, তুই কি কি চাচ্ছিস। তো আমি বসি, তুই কর চাটা। হ্যাঁ, দে বাবন। কি ও, পাশে কিন্তু তোর ইসে আছে, দেখিস লাউ ঘন্টটা একটু নাড়া দিস। রিলস দেখা না, তোমার বাইর করবো, দেখো তুমি শুধু। একটা কাজ করি, এটা লবণ দিয়ে দিই অনেক এর মধ্যে, পরে পাপা আসবে, তারপর তুমুল কেচার লাগবে, আমি মজা পাবো। না না, থাক থাক, আমিও তো খাবো, পরে না খাওয়া দিতে না, তার থেকে ভালো চাটা দিয়ে প্ল্যান করি। মজা আসবে, ট্যাংটা দেখতে থাকো।
আজকে সেই প্র্যাঙ্ক হবে, রিঅ্যাকশনটা দেখো। মা এ নাও, আনছিস বাবা? সেই বানাইছি, এরকম লাল চা জন্ম খাও নাই। কি রে লাল চা আনছিস কেন? আরে দুধের প্যাকেট শেষ না। এই, মিথ্যা কথা বলিস। কি? কখন দুধ দেবে? কি দুধ চা বানাইলে খাটনি হয়? ধর সকালে আনলি, রাগারাগি করে ফেললি। এটা খাও। হ্যাঁ, জানিস তো আমি লাল চা খাইতে ভালোবাসি না। হ্যাঁ, তুই বল না দুধ চা বানাবি, দুধ চা লাল চা খাই কোনো দিনও? খাও খাও। মা প্লেট আনবো, প্লেটে খাবা, তাহলে ভালো এক্সপ্রেশনটা আসবে। দে প্লেট দিয়ে আবার কি চাল লাল চা খাবে তো? বল। লাল চা আমি ভালো প্লেট তো না, এটা নাও, যাক গা। তা ঠান্ডা। মুড়ি দিয়া? হ্যাঁ আরো ভালো যাক হবে। গা, লাল চা কটা মুড়ি দিলে থাক গা। লাল চাই খাই। না না মুড়ি দিও না। খাই না আমি লাল চা তাও। আরেকটু নাও। হ্যাঁ, এত খাই নাকি? আরে নাও, আরে বেশি করে খেতে নাও। গরম রে বাবন। তুই কি চা খাওয়া দেখাচ্ছিস? কি কেমন যেন বেশি আরে ওইটা হয়তো ওই যে কি বলে, লবণ দিই? না না বাটির না, মধ্যে লাল একটু চায়ে তো একটু বাটির লবণ দেই আমি। বাটির একটু সাইড সাইড গুলা। ই রাম, ছি 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 ছি। ছি, তুই লবণ দিয়ে চা করছিস? হ্যাঁ, হে ভগবান, কেন? আমাকে চা বানাইতে বলছিল না? হ্যাঁ, তা তুই এইভাবে লবণ দিয়ে চা খাওয়াবি সকালবেলা আমাকে? ঘুম থেকে উঠে আমাকে কি বলে ফুল আনতে পাঠাইছিল না? তার জন্য তুই লবণ দিয়ে চা করবি? ঠিক হয়েছে। আহ, আরে প্র্যাঙ্ক করলাম। এক ভগবান, ইস, বাপটা যেমন ছেলেটা তেমন, একটু চা খাইতে চাইছি। কেন রে এরকম অশান্তি করিস রে? করবি না বলে দিতি। সকালে আর ভুল আনতে গেলি তখন রাগে তো চোটে বলছিলামই তো, কতক্ষণ ধরে তো শুয়েছিলাম। ঘরের বাড়িতে থাকিস, কিছু করবি না? দেখ আবার কি অনলাইনে কথা হচ্ছে। তাহলে লেগে কথা যাবে না? তুই কেন তুই মামাকে এই চাগুলা খালি পরিষ্কার করে গেল? কেন আমি পরিষ্কার করবো? তো ভগবান এর জন্য বাটিতে এনে আমাকে দিছে চা, জানে বাটিতে কাপে দিয়ে অল্প খাবো। এরকম অশান্তি কার সহ্য হয়? একবার বাবা প্র্যাঙ্ক করে, একবার ছেলে প্র্যাঙ্ক করে। ইস, কি করবো আজকে? খাবার দেখ তুই, তোর কপালে আজকে দেখ কি আছে। ইস, আমি আমারটা নিজে নিয়ে খাই নেবো। বন্ধ কর। ইস, আর করবা ওগুলো আমার সাথে? আবার করলে এরপরে দেখো টমেটো সস খাওয়াই দিব। ছি ছি ছি, আমি কোন শান্তিতে আছি ভগবান? কোন শান্তিতে আছো? ছেলেটা এরকম অশান্তি করে, বাবাটা আসলেই ঝগড়া বাড়িতে। খাও ওগুলা খাও। এই খাওয়া রান্না করো, ওই খাওয়া রান্না করো, হেন করো তেন করো। সেদিনও প্র্যাঙ্ক করলো রাত্রিবেলা। আবার আজকে ছেলে, আমি যখনই ও বললো ঠিক আছে বানাচ্ছি, কিছু একটা ওখানে যে শব্দ হচ্ছে, নিজে নিজে কথা বলতেছে, আমি ঠিক বুঝতে পারছি আমি যে কোনো কিছু করতেছে। আমি ভাবলাম যে না, ইস, এগুলা এখন ভগবান কতগুলো খাও, চা খাও, ওগুলো চা নষ্ট খাও। করলো। খাও চা খাও ওগুলা। ইস, কার সহ্য হয়? এরকম সহ্য হয় বলো তোমরা? ইস, আমার বাড়িতে এইরকম প্র্যাঙ্ক, এগুলা মানুষের প্র্যাঙ্ক করে। ভাগ্যিস আমি পুরা মুখের খাই দেই নাই। বমি আসতেছে বাবা।